আমার যতটুকু মনে পড়ছে অন্য একটা লাইভেও তিনার এই দুইটা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছিল, উনি আবার জানতে চেয়েছেন, যদি সংক্ষেপে একটু বলতেন। তার প্রথম প্রশ্ন ছিল, আমি যদি আমার শত্রু এলাকায় যাই এবং তারা 10-12 জন মিলে আমাকে হত্যা করতে আসে, আমি যদি দৌড় না মেরে তাদের সাথে একাই লড়াই করি, তাহলে কি আমি মারা গেলে এটা আত্মহত্যা হবে কিনা? এখন উনি একটা বিষয়ে ক্লিয়ার না, উনি আগে থেকে জানতেন কিনা যে সেখানে গেলে আমাকে হামলার শিকার হতে হবে। ওনার লেখা থেকে মনে হচ্ছে যে উনি জানতেন যে গেলে উনি হামলার শিকার হবেন, তারপরেও তিনি গেছেন। তো এক্ষেত্রে উনি লড়াই করে মারা গেলে আত্মহত্যা হবে কিনা? জি ওস্তাদ। ধন্যবাদ। প্রথমে আমি বলবো যে যদি অব্যয় দিয়ে কোনো প্রশ্ন না করাটাই শ্রেয়। যদি ঘটে যায় এমন কিছু, তাহলে তার জন্য কি মর্যাদা নির্ধারিত হবে সেটা আমরা বলবো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লাউ তাফতাহু বাবা শয়তান, যদি অব্যয়টি শয়তানের অনেক পথ খুলে দেয়। কারণ শয়তান যদির এক একটা ধাপ অতিক্রম করে এক সময় গিয়ে যদি বলে যে যদি তোমার আল্লাহ না থাকে তখন তুমি কি করবে, মানে নাস্তিকতাবাদের দিকে আমাদেরকে সম্ভাবনা নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সম্ভাবনা এখানে তৈরি হয়। আমরা বলবো যে মানুষের যখন কোনো কঠিন পরিস্থিতি তৈরি হয়, তখন মানুষ অনেক সময় তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে যে কি করবে, যেটা আল্লাহর কোরআনে বলে দিয়েছে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। মা যখন তার নিজের কোলের শিশুকে তার স্তন পান করতে দেয়, শিশুটির প্রতি পুরোপুরি মনোযোগ থাকে মায়ের, কিন্তু সেই মনোযোগটাও থাকবে না কোরআন কিয়ামতের ময়দান বা আলামত যখন প্রকাশিত হবে। তাহলে প্রত্যেকটা মানুষের মৃত্যুটাই তার একটা কিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকের মৃত্যুই তার জন্য কিয়ামত। কারণ পুরান চূড়ান্ত কিয়ামতের দৃশ্য তো যারা এখন পৃথিবী থেকে মারা যাচ্ছে তারা তো দেখবে না। তাহলে ইদা মাতাল ইনসান কাদ কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মারা গেল তার কিয়ামত সংঘটিত হয়ে গেল। অতএব ওই ব্যক্তিটি, তাকে মারার জন্য শত্রুরা আসছে, এখন সে একটা কিয়ামতের ময়দানে আছে। এখন এই ময়দানে কোনো ফতুয়া দিয়ে বা দিক নির্দেশনা দিয়ে তাকে পরিচালনার মতো সুযোগ থাকবে না। তখন তার মেধা, তার ব্রেন কতটুকু কাজ করছে, এটা হলো সেখানে মুখ্য বিষয়। ছিনতাইকারী অ্যাটাক করেছে অথবা হঠাৎ করে কেউ শত্রু তার উপর আক্রমণ করেছে, হতে পারে আল্লাহ তার জন্য এমন একটা চিন্তা শক্তি দিয়েছেন যে চিন্তা শক্তি দিয়ে তার মুক্তির পথটা তখন তিনি নির্ধারণ করতে পারবেন। এজন্য আগের থেকে এটা গাইডলাইন করার কোনো সুযোগ আমাদের নেই। আর যদি তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে সেখানে মারাই যান, তাহলে সেই ব্যক্তি কারো দ্বারা আক্রান্ত হয়ে বিনা অপরাধে মারা গেলে সেটা মারা যাওয়ার যে মর্যাদা সেটা লাভ করবেন তিনি, সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই।